হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমি 4টার মতো আলু নিয়ে নিয়েছি। এটা আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে। 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। তারপরে আমি আলুগুলি সেদ্ধ করে নেব। আমি আপনাদেরকে আজকে আলুর পরোটা করে দেখাবো। এখন প্রেসারে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনিটি বন্ধ করে দেব। এই সময়টা আলুর পরোটা খেতে ভীষণ ভালো লাগে। এখন কি দেব আলুর পরোটাতে? কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, একটু রসুন, একটু আদা। আর এখানে মশলাটা আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। তেজপাতা, মৌরি, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। আর এখানে নুন নিয়ে নিয়েছি স্বাদ মতো। আর 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর ভাজবার জন্য তেল। 2টো সিটি দিয়ে আমি আলুটা নামিয়ে নেব। এখন ময়দাটা আমি মেখে নেব। নুন দিয়ে দিলাম। 4 চামচের মতো তেল দিয়ে ময়মটা করে নেব। ময়মটা দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটা মেখে নেব। একটা ডোয়ে পরিণত করে নিলাম। এখন আলুগুলিকে আমি ভালো করে ছুলে নিয়েছি। এখন আমি আলুগুলিকে ম্যাশ করে নেব। খুব ভালো করে আবার হাত দিয়েও মেখে নিলাম। এখন মশলাগুলি আমি আলুর মধ্যে দিয়ে ভালো করে আবার মাখবো। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। আর পরিমাণ মতো নুন। সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, ধনে, দারচিনি, এলাচ সব শুকনো কড়াইতে ভেজে আমি মশলাটা তৈরি করেছি। এখন মাখা হয়ে গেছে। আমি ময়দাটার লেচি কেটে নেব। এখন ভালো করে গোল করে নেব। এরকম সাইজের হবে আর কি। এইভাবে আমি 4টা করে নিলাম। এখন একটু তেল দিয়ে হাত দিয়ে প্রেস করে আমি মানে লেচিটা তৈরি করে নেব। ভিতরে পুরটা দিয়ে দেব। এখন মুড়ে নিলাম। যে যেরকম পারে, যেইভাবে সুবিধা হয় সুন্দর করে মুড়ে নিয়ে তারপরে ভিতরে পুরটা থাকবে, সুন্দর করে গোল করে নেব। দেখুন এরকম হবে। এভাবে আমি 4টা করে নেব। বাচ্চাদের টিফিনেও খুব ভালো পাবে বাচ্চারা এসব খেতে। আলুর পরোটা সকালে টিফিনে দিয়ে দিলে সুন্দর খেয়ে নেবে। এভাবে আমি তৈরি করে নিলাম। ভীষণ তাড়াতাড়িও হয়ে যায়, জলখাবারটা সময় লাগে না। হয়ে গেল আমার 4টা। এখন আস্তে আস্তে আমি বেলে নেব। একটু তেল দিয়ে বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, নাহলে পুরটা বের হয়ে যেতে পারে। সুন্দর করে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। এখন আমি গ্যাসে তাওয়াটা বসিয়ে তেল ব্রাশ করে নিলাম। নিয়ে একটা রুটিটা দিয়ে দিচ্ছি। এখন চারদিকে আমি একটু তেল দিয়ে নেব।
গ্যাসের আঁচটা কমিয়ে দেব। একটা হয়ে গেল, আবার দিয়ে দিচ্ছি। চারদিকে আমি একটু তেল দিয়ে নিলাম। তারপর আমি উল্টিয়ে নেব। এখন চারদিকে আর একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম, লাল করে ভেজে নেব। দেখুন অল্প অল্প সুন্দর ফুলে উঠছে। গ্যাসটা কিন্তু ফ্লেমটা একদম কমে রাখবেন। হয়ে গেলে দুটো আবার দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবকটা পরোটা তৈরি করে নেব। অল্প তেল দিয়ে দিলাম, আবার উল্টিয়ে ভালো করে আবার উপরে তেল দিয়ে নেব। চারদিকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। খুব তাড়াতাড়ি জলখাবারটা তৈরি হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। গ্যাসটা একদম কমে রাখবেন, তাহলে ভালো হবে। আর একটা আমি দিয়ে দিচ্ছি। চারদিকে তেলটা আবার ব্রাশ করে নেব। অফিসের বড়রাও নিয়ে যেতে পারে টিফিনটা, খুব সুন্দর খেতে হয় আর পেটটাও ভরে। দেখুন সুন্দর ফুলে উঠেছে, চারদিকটা সুন্দর ভেজে নিতে হবে। ব্যাস হয়ে গেল তৈরি আলুর পরোটা। কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন।